বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শোক বইয়ে স্বাক্ষর করছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, জানাবেন যে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, আর এখন পর্যন্ত কোন কোন দেশের রাষ্ট্রদূত শোক বইয়ে স্বাক্ষর করেছেন? এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, নেদারল্যান্ড, থাইল্যান্ড এবং চীনের রাষ্ট্রদূতেরা এসে এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু বিএনপির গুলশান কার্যালয়ের সামনে বহু নেতাকর্মী জড়ো হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন এই কার্যালয়ে। তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং তারা খোঁজ খবর রাখছেন। আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে আমাদের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছে। এর আগে আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছিলেন এবং কিছুক্ষণের মধ্যে এনসিপির নেতা নাহিদ ইসলামের আসার কথা আমরা শুনতে পেয়েছি। এর আগে কিন্তু বিভিন্ন সময় ধরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এখানে এসেছেন এবং তারা শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং এই শোক বইয়ে আজ রাত 9টা পর্যন্ত স্বাক্ষর করা যাবে বলে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে এই তথ্যই আমরা নিশ্চিত হতে পেরেছি। আপনাদেরকে যদি আরেকটি তথ্য একটু জানাই, এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা সন্ধ্যা থেকে জড়ো হতে শুরু করেছেন। সন্ধ্যার আগেও ছিলেন অনেকে, তবে সন্ধ্যা থেকে ভিড় কিছুটা হলেও বেড়েছে এবং অনেকেই আমরা দেখেছি, যেহেতু এখন গাড়ি চলাচল সীমিত হয়েছে, অনেকেই পায়ে হেঁটে এই গুলশান কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। অনেকেই আমরা দেখেছি যে শোকে অনেকটা বিহ্বল হয়েছেন। একটু আশপাশের পরিস্থিতির খবর জানাতে চাই। আমরা দেখেছি যে দুই পাশে রোডগুলো আসলে পুলিশ কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছাড়া কারো গাড়ি ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। বিশেষ করে এই বিএনপির যে গুলশান কার্যালয় রয়েছে সেখানে আসলে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে যারা খুবই ভিআইপি বলা চলে তাদের গাড়ি প্রবেশ করতে পারছে, বাকিদেরকে আসলে হেঁটে প্রবেশ করতে হচ্ছে এবং আশপাশে এলাকা অনেকটাই নেতাকর্মীদের ভিড়ে রাস্তা আসলে বন্ধ রয়েছে। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সবার চলাচল স্বাভাবিক রাখার জন্য। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। সেখানে ইতিমধ্যেই অনেক দেশের রাষ্ট্রদূতরাই স্বাক্ষর করেছেন, সেই খবরই জানাচ্ছিলেন শম্পা বিশ্বাস।